আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এনটিভি ইউরোপ নিউজে আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ। বার্তা কক্ষে আপনাদের সাথে রয়েছে আমি ইব্রাহিম আদিত্য। সংবাদের শুরুতেই জানাবো শিরোনাম। আবারও থমকে গেল ব্রেক্সিট প্রশ্নে ইইউ আলোচনা। সরকার নয় পার্লামেন্টকে সিদ্ধান্ত নিতে হবে ব্রেক্সিট কার্যকরের বিষয়ে আনুষ্ঠানিক প্রক্রিয়া। মোবাইল ও ইন্টারনেট ব্যাংকিং সেবায় গ্রাহক বৃদ্ধির কারণে যুক্তরাজ্যে ৬২টি শাখা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে এইচএসবিসি ব্যাংক। আবারও ২৪ ঘন্টার টিউব স্ট্রাইকের ডাক দিয়েছে আরএমটি। আগামীকাল বুধবার এই স্ট্রাইক চালু হওয়ার পর যাত্রীরা দুর্ভোগের শিকার হতে পারে বলে আশঙ্কা। এবং অনুষ্ঠিত হয়ে গেল এনটিভি ইউরোপের বার্ষিক প্রশিক্ষণ ও কর্মশালা ভিত্তিক প্রতিনিধি সম্মেলন। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার পাশাপাশি কমিউনিটি সেবায় অক্লান্ত পরিশ্রমকে ধরে রাখার আহ্বান জানালেন এনটিভি ইউরোপের সিইও সাবরিনা হোসাইন। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবারে জানিয়ে দিচ্ছি পুরো সংবাদ। আর শুরুতেই থাকছে ব্রিটেন প্রসঙ্গ। আবারও থমকে গেল ব্রেক্সিট প্রশ্নে ইউরোপীয় ইউনিয়নের আলোচনা। ব্রিটিশ সরকারের ব্রেক্সিট প্রক্রিয়া শুরু করতে অবশ্যই সংসদের ভোট গ্রহণ করা উচিত বলে রুল জারি করেছে দেশটির সুপ্রিম কোর্ট। এর ফলে সাংসদদের সমর্থন ছাড়া প্রধানমন্ত্রী থেরেসা মে ইউরোপীয় ইউনিয়নের সাথে আলোচনা শুরু করতে পারছেন না। এই রায়ের ফলে স্কটিশ সংসদ এবং ওয়েলস এবং নর্দার্ন আয়ারল্যান্ড সংসদেরও আর মতামত নেওয়ার প্রয়োজন থাকছে না। এর মাধ্যমে গত বছরের হাইকোর্টের রায়কেই সমর্থন করল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের শুনানি চলাকালীন প্রচারণা কর্মীরা দাবি করে যুক্তরাজ্য সংসদে ভোট না নেওয়া অগণতান্ত্রিক। কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হয় লিসবন ট্রিটির আর্টিকেল 50-র অধীনে সাংসদদের পরামর্শ ছাড়াই আলোচনা চালানোর ক্ষমতা তাদের রয়েছে। আর্টিকেল 50-র মাধ্যমে ইইউ থেকে বেরিয়ে আসার আলোচনা শুরু হবে, যে প্রক্রিয়া 2 বছর ব্যাপ্তি হতে পারে। ৮-৩ সংখ্যাগরিষ্ঠতায় এই রায় বলে জানান সুপ্রিম কোর্টের প্রেসিডেন্ট লর্ড নিউবার্জার। স্কটিশ সংসদ, ওয়েলস ও নর্দার্ন আয়ারল্যান্ড সংসদের অনুচ্ছেদ 50-এর উপর ভোট গ্রহণের প্রয়োজনীয়তাও নাকচ করা হয়। এই রায়ে সরকার হতাশ হলেও অ্যাটর্নি জেনারেল জেরেমি রাইট সম্মতি জানিয়ে বলেন, আদালতের রায় কার্যকরের জন্য সকল ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্প্রতি এইচএসবিসি ব্যাংকের গ্রাহকরা মোবাইল ও ইন্টারনেট ব্যাংকিং সেবা অধিক আকারে গ্রহণের ফলে ২০১৭ সালে ব্যাংকটির প্রায় ৬২টি শাখা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও কনজিউমার গ্রুপ হুইচ দ্বারা পরিচালিত এক জরিপে দেখা যায় ২০১৫ ও ১৬ সালে ডিসেম্বর মাসে স্বনামধন্য এই প্রতিষ্ঠানটির রেকর্ড সংখ্যক ব্রাঞ্চ বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে প্রতিষ্ঠানটির হেড অফ রিটেইল ব্যাংকিং প্রধান ফ্রান্সিসকা ম্যাকডোনাল্ড জানান, প্রযুক্তিগত উন্নয়নের ফলে গ্রাহকরা ইন্টারনেটের মাধ্যমে সব ধরনের সেবা গ্রহণ করছে, যার ফলে গ্রাহকরা ব্রাঞ্চে গিয়ে সেবা নিতে আগ্রহী নয়। এছাড়াও প্রায় ৯০% গ্রাহকই বর্তমানে ডিজিটাল চ্যানেলের মাধ্যমে সেবা গ্রহণ করছে। ফ্রান্সিসকো আরও জানান, বন্ধ হয়ে যাওয়া শাখাগুলোর কর্মকর্তাদের পরিকল্পনা অনুযায়ী দীর্ঘস্থায়ী শাখা অফিসে স্থানান্তরের মাধ্যমে তাদের জন্য ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে। এছাড়াও প্রযুক্তি সর্বোচ্চ ব্যবহার করে উন্নত গ্রাহক সেবা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি ভবিষ্যতেও আরও পরিবর্তন আনবে বলেও জানান ব্যাংকটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। এদিকে বেতন ভাতা সহ আন্ডারগ্রাউন্ড ট্রেনের কর্মীদের চাকরিচ্যুতি করার কারণে আবারও ২৪ ঘন্টার টিউব স্ট্রাইকের ডাক দিয়েছে রেলওয়ে কর্মীদের সবচেয়ে বড় সংগঠন আরএমটি। ২৪ ঘন্টার এই স্ট্রাইকে সেন্ট্রাল লাইন ও ওয়াটারলু অ্যান্ড সিটি লাইনের কর্মীরা ধর্মঘটে অংশ নেবে বলে জানিয়েছে। তাই আগামীকাল বুধবার রাত ৯টা থেকে এই স্ট্রাইক চালু হওয়ার পর যাত্রীরা দুর্ভোগের শিকার হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেন্ট্রাল লাইনের কিছু ট্রেন চলাচল করলেও ওয়াটারলু অ্যান্ড সিটি লাইনে ট্রেন সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। এদিকে যাত্রীদের দুর্ভোগের কথা চিন্তা করে আরএমটিকে এই ধর্মঘট প্রত্যাহারের দাবি জানিয়েছে ট্রান্সপোর্ট ফর লন্ডন। সেন্ট্রাল লাইন ট্রেনের অপারেশন ডিরেক্টর পিটার ম্যাকনার জানিয়েছেন, টিউব কর্মীদের সমস্যার সমাধানে তারা যুক্তিসঙ্গত সকল প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। অপরদিকে আরএমটির জেনারেল সেক্রেটারি মাইক কেশ বলেছেন, রেল কর্মীদের অধিকার আদায়ে তারা সবসময় ব্যর্থ হয়েছে। এনটিভি ইউরোপের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল বার্ষিক প্রশিক্ষণ ও কর্মশালা ভিত্তিক প্রতিনিধি সম্মেলন ২০১৭। গতকাল লন্ডনের ডেভন্স রোডস্থ টেলিভিশনের প্রধান কার্যালয়ে
ইউরোপ ও আমেরিকার সকল প্রতিনিধিবৃন্দের অংশগ্রহণে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার গুরুত্বের পাশাপাশি কমিউনিটির সেবায় এনটিভির সংবাদ বিভাগকে অক্লান্ত পরিশ্রমের ধারাবাহিকতা ধরে রাখার আহ্বান জানান এনটিভি ইউরোপের সিইও সাবরিনা হোসাইন এবং এনটিভি ডিরেক্টর মোস্তফা সারোয়ার। এ সময় এনটিভির নতুন ওয়েবসাইট উদ্বোধনের পাশাপাশি বিশেষ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ও সার্টিফিকেট দেওয়া হয় এনটিভি কর্মীদের। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। সোমবার সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলে এনটিভির বার্ষিক প্রতিনিধি সম্মেলন। যুক্তরাজ্যের প্রধান নগরীগুলো ছাড়াও এতে অংশ নেয় যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন নগরীতে কর্মরত এনটিভির সংবাদকর্মীরা। এ সময় আয়োজিত মতবিনিময় সভায় এনটিভি ইউরোপের বিভাগীয় প্রধানরা ছাড়াও বার্মিংহাম, ম্যানচেস্টার, কার্ডিফ, এডিনব্রা সহ ব্রিটেনের গুরুত্বপূর্ণ সব নগরীর প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। ফ্রান্স, ইতালি, ডেনমার্ক সহ ইউরোপের বিভিন্ন দেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও সম্মেলনে অংশ নেন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে। এ সময় নানা সংকট, সম্ভাবনা ও দাবি তুলে ধরেন তারা এনটিভি ইউরোপের সিইও সাবরিনা হোসাইন এবং এনটিভি ডিরেক্টর মোস্তফা সারোয়ারের নিকট। ইট ওয়াজ অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট। তুমি যেভাবে এটাকে প্রেজেন্ট করছো আদিত্য প্রোগ্রামে একটা বেশ হেল্পফুল ছিল এটা। অনেক অনেক ধন্যবাদ তোমাকে ভাইয়া। ইউ আর এ বিউটিফুল এডিশন টু এনটিভি ফ্যামিলি। নাও লেটস টক অ্যাবাউট। প্রতিনিধিবৃন্দের সাথে সংবাদের মানোন্নয়ন ও কমিউনিটির সম্পৃক্ততা বাড়াতে নানা কৌশল নিয়ে আলোচনা করেন বার্তা বিভাগের প্রধান রাজীব হাসান, সামিউল ইসলাম চয়ন, ইব্রাহিম আদিত্য ও আকরামুল হোসাইন। কারিগরি বিভিন্ন বিষয় ও ভিডিও সম্পাদনার উপর তাৎক্ষণিক প্রশিক্ষণদানের আয়োজন করেন সম্প্রচার বিভাগের প্রধান রবিন হায়দার খান। নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ চর্চার পাশাপাশি পেশাদারিত্ব ও সংবাদের মান ধরে রাখার আহ্বান জানান এ সময় এনটিভি ইউরোপের সিইও সাবরিনা হোসাইন। প্রত্যেক বছরের মতো আমরা আজকে আমাদের প্রতিনিধিদের সাথে সম্মেলন আয়োজন করেছিলাম আমাদের ইউরোপের কার্যালয়ে। এর সাথে যারা আসতে পারেননি ইউরোপ থেকে বা ইংল্যান্ডের অন্যান্য অঞ্চল থেকে, তারাও স্কাইপের মাধ্যমে আমাদের সাথে আজকে উপস্থিত ছিলেন। এই কনফারেন্সটা করার মেইন উদ্দেশ্য হচ্ছে যে আমরা একত্র হওয়া, একজন আরেকজনের সাথে মত বিনিময় করা, পরিবারকে আরও সঠিকভাবে জানা এবং ভবিষ্যতে এনটিভির ভিউয়ার্সদেরকে এনটিভি আর কী কী উপহার দিবে তা নিয়ে ডিসকাস করা। সো অনেক সফলভাবে আমরা আজকে এটা সম্পন্ন করেছি। সবার সাথে দেখা হয়ে অনেক ভালো লেগেছে। আমি ধন্যবাদ জানাচ্ছি যারা আজকে পরিবারের সাথে এসে দেখা করেছেন। যারা আসতে পারেননি তাদেরকে আহ্বান জানাচ্ছি যেন নেক্সট ইয়ারের সম্মেলন ওনারা অবশ্যই থাকতে পারেন। বার্ষিক এই সম্মেলনে উদ্বোধন করা হয় টেলিভিশনের নতুন ওয়েবসাইট europenTV.com। ওয়েবসাইট লঞ্চ করার পর বিক্রয়, বিপণন ও সাংবাদিকতা চর্চায় বিশেষ অবদান রাখায় 2016 সালের শ্রেষ্ঠ প্রতিনিধির স্বীকৃতি পান 3 জন। বিক্রয় ও বিপণনে অ্যাওয়ার্ড পান ইতালির ফেরদৌসি আক্তার পলি। এছাড়া ফ্রান্স ও ইতালির ব্যুরো চিফ হিসেবে পদোন্নতি লাভ করেন যথাক্রমে আবু তাহির ও মনিরুজ্জামান মনির। গ্রাফিক্স অ্যান্ড এডিটিং বিভাগের অ্যাওয়ার্ড পান এনটিভি ইউরোপের নবীন এমপ্লয়ি তানবীর হাসান। এছাড়া 2016 সালের বর্ষসেরা টেলিভিশন অনুষ্ঠানের মর্যাদা লাভ করে ইউএস প্রেসিডেন্সিয়াল ইলেকশনের উপর নির্মিত বিশ্লেষণধর্মী 5 পর্বের বিশেষ ধারাবাহিক এনটিভি রোড টু হোয়াইট হাউস। অনুষ্ঠানটির পক্ষ থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করেন এর পরিচালক ইব্রাহিম আদিত্য। দর্শক, এখন থেকে বিজ্ঞাপন, বিপণন কিংবা সংবাদের যে কোনো প্রয়োজনে ভিজিট করুন এনটিভি ইউরোপের ব্র্যান্ড নিউ ওয়েবসাইট europenTV.com এই ঠিকানায়। নিউজ ডেস্ক, এনটিভি ইউরোপ। এবার বাংলাদেশ প্রসঙ্গ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জঙ্গিবাদ ও মাদকের পথে যারাই পা বাড়াবে তাদের বিরুদ্ধেই নেওয়া হবে গুরুতর ব্যবস্থা। বাংলাদেশের মাটিতে জঙ্গিবাদের ঠাঁই হবে না। সোমবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের পুনর্মিলনী ও সমাবেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি আগামীর নেতৃত্বের জন্য নিজেদের প্রস্তুত করতে ছাত্রলীগের নেতাকর্মীদের নির্দেশ দেন। নিজ নিজ এলাকায় শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তুলতে ছাত্রলীগের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে পুনর্মিলনীর আয়োজন করা হয় সংগঠনটির পক্ষ থেকে। দুপুর থেকেই বিভিন্ন জেলা ও মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দের পদচারণায় মুখর হয়ে ওঠে সোহরাওয়ার্দী উদ্যান। বিস্তারিত দেখুন রিপোর্টে।
শিক্ষা শান্তি প্রগতির স্লোগানে ৬৯ বছরে পা রাখা ছাত্রলীগের এ পুনর্মিলনীর আয়োজন ছিল গণ অভ্যুত্থানের দিনেই। দেশের সব ইতিহাস, ঐতিহ্য আর সংগ্রামের সাথে মিশে থাকা ছাত্রলীগকে যারা এ পর্যন্ত নিয়ে এসেছেন তাদেরকে সম্মাননা দেয়া হয় সংগঠনের পক্ষ থেকে। সাবেক নেতারা ছাত্রলীগ নেতাকর্মীদের বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দিয়ে বলেন, ছাত্রলীগ নামে আর খারাপ সংবাদের শিরোনাম হওয়া যাবে না। সংগঠনের তরুণ প্রজন্মের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, শিক্ষা সবচেয়ে বড় সম্পদ, চলার পথে সবচেয়ে বড় পাথেয়। তবে প্রধানমন্ত্রীর আক্ষেপ মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিস্তার নিয়ে। ইসলাম আমাদের শান্তির ধর্ম, শান্তির পথ দেখায়। কিন্তু যারা বিভ্রান্ত করে তাদের ব্যাপারেও আমাদের ব্যবস্থা নিতে হবে। কাজে আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি যে যে কোনোভাবে হোক বাংলাদেশে কোনো জঙ্গিবাদ, সন্ত্রাসের স্থান হবে না। সেই সাথে সাথে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে আমি অনুরোধ করব, ওই মাদকাসক্তি বা জঙ্গিবাদ, সন্ত্রাস এর থেকে দূরে থাকতে হবে। আর এ পথে যারা যাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব, এতে কোনো সন্দেহ নেই। কারণ একটা ছেলে মেয়ে তাদের জীবন অনেক মূল্যবান, তার দেশকে অনেক কিছু দিতে পারবে, জাতিকে অনেক কিছু দিতে পারবে, কিন্তু নিজেকে ধ্বংসের পথে ঠেলে যে নিয়ে যাবে এটা কখনো হয় না, এটা কখনো চলতে পারে না। দেশের উন্নয়ন অগ্রগতির চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছিল, সেগুলো মোকাবেলা করে আলোর পথে, প্রগতির পথে যাত্রা শুরু হয়েছে। এটা যেন থেমে না যায় সেদিকে সজাগ থাকার তাগিদ দেন তিনি। যারা যুদ্ধাপরাধীদেরকে মন্ত্রী বানিয়ে আমার লাখো শহীদের রক্তরঞ্জিত পতাকা দিয়েছে, রাজনীতি করার সুযোগ দিয়েছে, যারা তাদেরকে প্রতিষ্ঠিত করেছে রাজনৈতিকভাবে, যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে। যাদের হাতে পতাকা দিয়েছে তারাই যুদ্ধ অপরাধী হিসেবে তাদের বিচারের কাঠগড়ে দাঁড়াতে হয়েছে, বিচার হয়েছে, শাস্তি হয়েছে, তা কার্যকর হয়েছে। তাহলে যারা এদের মদত দিয়েছে তাদেরও বিচার বাংলার মাটিতে একদিন হতেই হবে। প্রধানমন্ত্রী প্রতিটি ছাত্রলীগ নেতাকর্মীকে নিরক্ষর মানুষের অক্ষর জ্ঞান দেওয়ার নির্দেশ দেন, আর শুক্র ও শনিবার ছাড়া অন্য দিনগুলোতে শোভাযাত্রা না করার ঘোষণা দেয়া হয় ছাত্রলীগের পক্ষ থেকে। আহমেদ পিপল, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, কমিউনিটি প্রসঙ্গ। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি সিলেট নগরী। এই নগরীকে ঘিরে বিকাশ ঘটেছে দেশটির পর্যটন শিল্পের। প্রতি বছর এই শহরের নজরকাড়া সৌন্দর্য উপভোগ করতে পৃথিবীর নানা প্রান্ত থেকে ছুটে আসেন হাজার হাজার ভ্রমণ পিপাসু পর্যটক। প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এই শহরটি দেশের আধ্যাত্মিক রাজধানী হিসেবেও সমধিক পরিচিত। জৈন্তা পাহাড়ের অপরূপ দৃশ্য ও জাফলংয়ের মনোমুগ্ধকর সৌন্দর্য ছাড়াও এই বিভাগে রয়েছে ভোলাগঞ্জের সারি সারি পাথরের স্তূপ ও অসংখ্য হাওর বাওর। আর প্রাকৃতিক সৌন্দর্যের এই লীলাভূমিকেই টেলিভিশনের পর্দায় তুলে ধরার উদ্যোগ নিয়েছে দর্শক নন্দিত টেলিভিশন চ্যানেল এনটিভি। বিশিষ্ট নির্মাতা রবিন হায়দার খানের প্রযোজনায় মায়ার সিলেট নামে তথ্যচিত্রভিত্তিক একটি অনুষ্ঠান সম্প্রচারের ঘোষণা দিয়েছেন এনটিভি ইউরোপের সিইও সাবরিনা হোসাইন। প্রামাণ্য চিত্রমূলক অনুষ্ঠানটিতে উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী মুকিত মিয়া এবং পরামর্শক হিসেবে কাজ করবেন ব্রিটিশ বাংলাদেশি বিজ্ঞাপন নির্মাতা মকবুল চৌধুরী। এছাড়াও অনুষ্ঠান সমন্বয়ের দায়িত্বে রয়েছেন ফারসু আহমেদ চৌধুরী এবং প্রোডাকশন ম্যানেজার হিসেবে কাজ করবেন ইকবাল হোসাইন। ফেব্রুয়ারির 13 তারিখ থেকে সিলেটে শুরু হবে অনুষ্ঠানটির চিত্র ধারণের কাজ। গতকাল এনটিভি ইউরোপের প্রধান কার্যালয়ে এক আলোচনায় এ বিষয়ে গুরুত্বপূর্ণ বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়। এনটিভির দর্শকদের জন্য সমৃদ্ধ ইতিহাসের সিলেট নগরীকে নিয়ে নির্মিতব্য চমৎকার একটি প্রামাণ্যচিত্র উপহার দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন এ সময় এনটিভি ডিরেক্টর মোস্তফা সারোয়ার। এনটিভির একটি বিশাল বড় অংশ আমাদের সিলেটি ক্লায়েন্টরা, সিলেটি ভিউয়ার্সরা, যাদের ইচ্ছায়, যাদের অনুরোধে আমরা এনটিভি পরিবার একটি প্রোগ্রাম আপনাদের সামনে নিয়ে আসছি, আমাদের মায়ার সিলেট, ভালোবাসার সিলেটকে নিয়ে, যেখানে সিলেটের বিভিন্ন স্থান সম্পর্কে আমরা কথা বলবো, ওখানকার প্রসিদ্ধ স্থানগুলোকে নিয়ে কথা বলবো এবং কালচার নিয়ে আমরা আলাপ আলোচনা করবো। এই প্রোগ্রামটিতে ডকুমেন্টারি হিসাবে দেখানো হবে সিলেটের বিভিন্ন সুন্দর সুন্দর স্থান, এবং যারা এখানে রয়েছেন আমাদের সিলেটি বংশোদ্ভূত ব্রিটিশ বাংলাদেশি অথবা বাংলাদেশে সিলেটে যারা বসবাস করছেন তাদের মধ্যে একটি যোগসূত্র স্থাপন করার উদ্দেশ্যেই আমরা মায়ার সিলেট প্রোগ্রামটি আমাদের এনটিভি দর্শকদের জন্য নিয়ে আসছি। মায়ার সিলেটে আমরা একটু নতুনভাবে চিন্তা করে আমরা বাংলাদেশে যাচ্ছি। আমাদের সাথে একজন অভিজ্ঞ ডিরেক্টর এবং একজন ফিল্ম মেকার যুক্ত হয়েছে, যিনি মকবুল
ভাই বলি আমরা, উনি বার্মিংহামে থাকেন। উনি আংশিকভাবে এই মায়ার সিলেটের দায়িত্ব নিয়েছেন। এতে আমাদের মায়ার সিলেটে আরও সমৃদ্ধ হবে বলে আমি মনে করি। এবং যারা বসবাস করে ইংল্যান্ডে, সিলেটে যাদের সমস্ত আত্মার টান রেখে এখানে কাজ করছেন, তাদেরকে আপনারা পুরোপুরিভাবে আরও দেখতে পাবেন মায়ার সিলেটে। সিলেট নিয়ে ব্রিটেনের বাংলাদেশি টেলিভিশন চ্যানেলগুলোতে অনেকগুলো প্রোগ্রাম হচ্ছে, আমি দেখছি এই প্রোগ্রামগুলো, অনেকগুলো ভালো প্রোগ্রাম বিভিন্ন দিক তুলে ধরেছে। কিন্তু আমার কাছে সবসময় মনে হয়েছে যে সিলেট নিয়ে আরও একটু ডিফারেন্ট ধরনের একটা প্রোগ্রাম করা যেতে পারে। সিলেটের অনেক ঐতিহ্যবাহী বিষয় বা অনেক মজার বিষয়গুলো, সেগুলো এখনো পর্যন্ত টেলিভিশনে উঠে আসেনি। NTV again bringing a brand new concept on Mayar Silet. It's a program that is not to be missed. I am absolutely excited about it, and it is a different concept. I'm proud of NTV. I'm proud to be part of the NTV family. আমি এই মায়ার সিলেট প্রোগ্রামের সমন্বয়কারীর দায়িত্বে রয়েছি। আমি বিশ্বাস করি আমাদের এই মায়ার সিলেটের মাধ্যমে সিলেটের প্রত্যন্ত অঞ্চল ব্রিটিশ বাংলাদেশের কাছে আমরা তুলে ধরতে পারবো। আর এই প্রোগ্রামে বিভিন্নভাবে যারা প্রবাসে রয়েছেন বিভিন্ন পরামর্শ এবং সহযোগিতা করার জন্য আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। এনটিভির পর্দায় মায়ার সিলেট অতি শীঘ্রই আইর। আর মায়ার সিলেট প্রোগ্রাম অন্যান্য প্রোগ্রাম থেকে অনেক ভালো একটা প্রোগ্রাম হইব। আমরা এই প্রোগ্রাম যাতে আমরা সিলেটের প্রত্যেকটা মানুষের মনের কথা, হৃদয়ের কথা এই প্রোগ্রামের তুলে ধরা হয়, এইভাবে কাজ করবো। জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে মিন্ট ক্যাটারার্স লাঞ্চ ইভেন্ট অনুষ্ঠিত হলো সোমবার কেনজিংটনের স্থানীয় একটি হলে। সাউথ এশিয়ান ফুডের সংমিশ্রণের নানা সুস্বাদু খাবার পরিবেশন ও খাবারের শৈল্পিক বৈচিত্র্যতা তুলে ধরার মধ্য দিয়ে মিন্ট ক্যাটারার্স অন্যান্যদের চেয়ে এগিয়ে যাবে, এমনটি মনে করছেন আগত অতিথিরা। আমাদের চিফ রিপোর্টার আকরামুল হোসেন জানাচ্ছেন বিস্তারিত। ক্যামেরায় ছিলেন আহসানুল আম্বিয়া। পরিসংখ্যান বলছে ব্রিটেনে ব্রিটিশ এশিয়ানদের বিয়ে শাদী আগের চেয়ে অনেক বেড়েছে। দিন দিন এ পরিমাণ আরও বাড়বে। আর তাই বিলিয়ন পাউন্ডের ইন্ডাস্ট্রি গড়ে ওঠার স্বপ্ন বাস্তবে রূপ নিচ্ছে। বিয়ে শাদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে ব্যাংকুয়েটিং হল বা ক্যাটারার্স। যারা এর সাথে জড়িত তাদের সেবার প্রাধান্য থাকছে ঐতিহ্যের আদলে নতুনত্বের ছোঁয়া। আর তাই ইভেন্ট ও হসপিটালিটি সেবা প্রদানের লক্ষ্যেই যাত্রা শুরু করলো মিন্ট ক্যাটারার্স নামক একটি প্রতিষ্ঠান। সাউথ এশিয়ান খাবারের গুণগত মান রক্ষা করে এর শৈল্পিক পরিবেশন থাকবে মিন্ট ক্যাটারার্সের খাবার মেনুতে, বললেন প্রতিষ্ঠানের কনসালটেন্ট শেফ সেলিম জাভেদ ও এমডি শাফিউল আলম। কেটারিং ইন্ডাস্ট্রি আমি কিন্তু nearly 20 years. So I have done a lot of other functions. Obviously this one I wanted to, আমি চাইছিলাম যে এটা একটু ডিফারেন্ট ভাবে করতাম। So I'm trying my best to do something that আমরা স্পেশালি আমরা লোকাল কমিউনিটি যেটা করা যেতে পারে না, ওটা আমি সামনে তুলে আনি। In the future we are trying to provide a good quality food, at the same time the service quality as well, and আমরা continue to food program খালি বাংলাদেশি না, ইন্ডিয়ান না, আমরা চাইলাম যে ওয়ার্ল্ড সব জায়গা থেকে ফুড, চাইনিজ, থাই, ইটালিয়ান, এভরিওয়্যার। সো বেসিক্যালি মেক জব ফর আস। কেনজিংটনের স্থানীয় একটি হলে মিন্ট ক্যাটারার্সের লঞ্চিং ইভেন্টে উপস্থিত ছিলেন স্পোর্টস পার্সোনালিটি ডেভন মালকম, ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডস প্রবক্তা এনামালি এমবিএ ছাড়াও বিভিন্ন কমিউনিটির বিশিষ্টজনেরা। জাকির খানের প্রাণবন্ত উপস্থাপনায় আগতরা মনে করেন মিন্ট ক্যাটারার্স তাদের অভিজ্ঞতার সংমিশ্রণে একটি ভালো মানের সেবা প্রদান করবে। What I want to say is I want to wish Mint Caterers with the very best for their venture in the future. We're very, very careful about who we have at our venue. They have to be a minimum level 3 hygiene rating. They need to provide us all relevant certificates. Being a high quality venue, it's really important that our caterers also match our standards. Food hygiene is very important, so they have to think about their hygiene standard, what they're actually doing, and all food got to be served under the hygiene rules and regulations. And secondly, they have to bear in mind that it's got to be consistency on the food. অনুষ্ঠানের শুরুতেই প্রায় শতখানেক খাবার আইটেম পরিবেশন করে গুণ ও মান তুলে ধরার চেষ্টা করেছে কর্তৃপক্ষ। ছিল বলিউড ডান্স ও গান। এতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হাই কমিশন ইউকে থেকে শরীফা খান, ইউকে বিসিসিআই প্রেসিডেন্ট বজলুর রশিদ এমবি, ইয়াফর খান, এনটিভি ইউরোপের ডাইরেক্টর মুস্তফা সারওয়ার, চ্যানেলস টেলিভিশনের এমডি তাজ চৌধুরী, টিভি ওয়ান ডাইরেক্টর গোলাম রসুল সহ আরও অনেকেই।
আকরামুল হোসাইন, NTV নিউজ, লন্ডন। বৃহত্তর দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে নবনির্বাচিত কাউন্সিলর শাফি আহমেদের সম্মানে সংবর্ধনা সভা পূর্ব লন্ডনের স্থানীয় একটি হলে অনুষ্ঠিত হয়েছে। ট্রাস্টের সাধারণ সম্পাদক মোহাম্মদ সুলতান আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ট্রাস্টের সভাপতি আলহাজ ওহিদ আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর রাবিনা খান। নবনির্বাচিত কাউন্সিলরকে ফুল দিয়ে বরণ করে নেন জাহাঙ্গীর, দুলাল আহমেদ সহ আরও অনেকে। ক্রেস্ট প্রদান করেন কালাম উদ্দিন, সেলিম উদ্দিন, আজিজ উদ্দিন সহ অনেকেই। সভায় বক্তারা নবনির্বাচিত কাউন্সিলরের অতীত ও বর্তমান কর্মকাণ্ডের প্রশংসা করেন। এ সময় কাউন্সিলর রাবিনা খান বলেন, নবনির্বাচিত কাউন্সিলরকে নিয়ে উনি বারবার সমস্যার সমাধান ও মডেল কাউন্সিল হিসেবে প্রতিষ্ঠা করতে চান। সংবর্ধিত কাউন্সিলর বলেন, তিনি তার ওয়ার্ডের সকল বাসিন্দাদের নিয়ে কাজ করতে চান। সভায় আরও বক্তব্য রাখেন রোজি আহমেদ, সুহেল আহমেদ, শাহিদুর রহমান, মৌলানা আশফাক আহমেদ, মুসলে উদ্দিন ও মাসুদ আহমেদ সহ আরও অনেকে। সভায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা শামসুল হক। কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে চ্যারিটি ডিনার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। ডিনার পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রেজাউল হায়দার রাজু ও পরিচালনা করেন নজরুল ইসলাম খান। রবিবার অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন কাউন্সিলর খালিস উদ্দিন, কাউন্সিলর ওহিদ আহমেদ, সিরাজুল হক সিরাজ, শাহানুর খান, বিমানের কান্ট্রি ম্যানেজার শফিকুল ইসলাম, শরীফুজ্জামান তপন, আতিকুর রহমান সহ আরও অনেকেই। কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে দেশে ও বিভিন্ন সেবামূলক কাজ করে যাচ্ছে। বিশেষ করে দুস্থ মানুষের চিকিৎসা সেবা, শীতবস্ত্র, হুইল চেয়ার ও শিক্ষার্থীদের বৃত্তি এবং শিক্ষা সামগ্রী বিতরণ সহ আরও নানামুখী কাজ করতে সকলের সহযোগিতার জন্য চ্যারিটি ডিনারের আয়োজন করা হয়। সংগঠনের পক্ষ থেকে আরও বলা হয়, ব্রিটেনের কুলাউড়াবাসীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে। এবার জানিয়ে দেব আমাদের সিলেট ব্যুরো অফিস থেকে পাঠানো তথ্য ছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেট। মাদক মুক্ত সমাজ ও জাতি গঠনই আমাদের লক্ষ্য, এই স্লোগানে সুনামগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের আয়োজনে মাদক বিরোধী বর্ণাঢ্য র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনের সামনে থেকে মাদক বিরোধী র্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মিলনায়তনের সামনে গিয়ে মানববন্ধনে এসে মিলিত হয়। এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, 28 বর্ডার গার্ড ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর মাহবুব আলম, সিলেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণের অতিরিক্ত পরিচালক জাফর উল্লাহ কাজল, অতিরিক্ত সিনিয়র পুলিশ সুপার কানন কুমার দেবনাথ, খান মোতাহের হোসেন, সুনামগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী সহ আরও অনেকে। র্যালি শেষে শহরের সকল স্কুল কলেজের শিক্ষার্থীরা ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন একসাথে মাদককে না বলি এই শপথ নেন। সিলেট নগরীর একটি হোটেলের সাইনবোর্ড লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে 3 জন আহত হয়েছেন। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। সোমবার রাত 11টার দিকে নগরীর লালাবাজার এলাকায় আলামিন হোটেল এই দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন সাইনবোর্ড নির্মাতা প্রতিষ্ঠান ঐশী এন্টারপ্রাইজের কর্মী রিপন দাস, কবির ও আনসার। তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ আলামিন হোটেলের ব্যবস্থাপক লুৎফুর রহমানকে আটক করেছে। দর্শক, সংবাদ শেষ করব, তবে যাওয়ার আগে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আবারও থমকে গেল ব্রেক্সিট প্রশ্নে ইইউ আলোচনা, সরকার নয় পার্লামেন্টকে সিদ্ধান্ত নিতে হবে ব্রেক্সিট কার্যকরের বিষয়ে আনুষ্ঠানিক প্রক্রিয়া। মোবাইল ও ইন্টারনেট ব্যাংকিং সেবায় গ্রাহক বৃদ্ধির কারণে যুক্তরাজ্যে 62টি শাখা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে এইচএসবিসি ব্যাংক। আবারও 24 ঘন্টা টিউব স্ট্রাইকের ডাক দিয়েছে আরএমটি। আগামীকাল বুধবার এই স্ট্রাইক চালু হওয়ার পর যাত্রীরা দুর্ভোগের শিকার হতে পারে বলে আশঙ্কা। এবং অনুষ্ঠিত হয়ে গেল এনটিভি ইউরোপের বার্ষিক প্রশিক্ষণ ও কর্মশালা ভিত্তিক প্রতিনিধি সম্মেলন। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার পাশাপাশি কমিউনিটি সেবায় অক্লান্ত পরিশ্রমকে ধরে রাখার আহ্বান জানালেন এনটিভি ইউরোপের সিইও সাবরিনা হোসাইন। দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা এনটিভি ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।